চলুন ফ্রেন্ড, আজকে দেখে নেব কীভাবে আমরা হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড অন অফ করতে পারি। সবার প্রথমে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিই। চলুন আমরা সবার প্রথম হোয়াটসঅ্যাপ ওপেন করে নিই। হোয়াটসঅ্যাপটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখুন এইখানে বাঁদিকে একটা 3 ডট লাইন পাবেন, 3 ডট। তো আপনাদের কী করতে হবে, 3 ডটে ক্লিক করতে হবে। তো 3 ডটে ক্লিক করে দিয়েছি। এখানে দেখুন সেটিংস বলে একটা অপশন পাবেন, এখানে দেখুন সেটিংস বলে একটা অপশান পাবেন। এই সেটিংসটায় ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন এইখানে স্টোরেজ অ্যান্ড ডেটা বলে একটা অপশান পাবেন। তো এই অপশানটায় ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। দেখুন এখানে দেখাচ্ছে ওয়েন ইউজিং মোবাইল ডেটা। তো আপনাদের হোয়াটসঅ্যাপে যেই যা কিছু পাঠাক এইখানে আমরা ক্লিক করে নিলাম। এখানে যদি আপনাদের অটোমেটিক, যদি আপনারা কেউ ফটো পাঠালো, ফটো যদি অটোমেটিক ডাউনলোড করতে চান তাহলে এখানে টিক দিয়ে রাখবেন। এখানে কেউ অডিও পাঠালো, এখানে কেউ ভিডিও পাঠালো, কোনো ডকুমেন্টস পাঠালো, তো এই চারটে যদি আপনার টিক থাকে তাহলে আপনার কেউ হোয়াটসঅ্যাপে কিছু পাঠালে অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে আনটিক করে দেবো চারটেই করে, এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলে কি হবে, আপনাদের আর কোনো রকম হোয়াটসঅ্যাপে যাই কেউ পাঠাক আপনাদের ডাউনলোড অপশান চলে আসবে, মানে আপনি ডাউনলোড করে সেটাকে দেখতে পাবেন, অটোমেটিক ডাউনলোড হবে না। চলুন সেটাও আমরা দেখে নেব। দেখুন আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পর দেখুন আমরা যে কোনো একটা হোয়াটসঅ্যাপে ঢুকে গেলাম। দেখুন এখানে আমাকে 73 MB এগুলো অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমার। দেখুন আমি যদি অটোমেটিক করে রাখতাম তাহলে এই 73 MBটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যেত, আমার মোবাইলটাকে ডেটা থেকে ডেটাটা কেটে নিত। তো সুতরাং আমার যদি ইচ্ছা হয় আমি ডাউনলোড করব, না হলে করব না। তো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।